সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য দারুণ একটি সুযোগ। কারিগরি শিক্ষা অধিদপ্তর 251টি পদের 20টি ক্যাটাগরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেটি আবারও পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা আগের বার যারা আবেদন করতে পারেননি, তাদের জন্য আবারও সুযোগ দেওয়া হয়েছে। আপনারা সকলেই সুযোগটি কাজে লাগান। তো চলুন আমরা একে একে যে 20টি ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা পর্যালোচনা করি। তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে এখনই স্মার্ট গভর্নমেন্ট জব বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। তো প্রথম ক্যাটাগরি ফার্মাসিস্ট। এটি একটি 11 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স সম্পন্ন করতে হবে। হিসাব রক্ষক। এটি একটি 13 গ্রেডের জব, যার পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত বা যে কোনো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটারের এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। উচ্চমান সহকারী। এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তাছাড়া কম্পিউটার এমএস অফিসে কাজ করবার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরিতে বাংলায় প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 23 শব্দ গতিসম্পন্ন হতে হবে। ডিএ কাম কম্পিউটার প্রসেসর। এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তাছাড়া কম্পিউটার এমএস অফিসে কাজ করবার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 23 শব্দ থাকতে হবে। হিসাব রক্ষক। এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। কোষাধ্যক্ষ। এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 থাকতে হবে। এবং আরও যেই দক্ষতার কথা বলা হয়েছে তা কম্পিউটার মুদ্রাক্ষরিতে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 গতিসম্পন্ন হতে হবে। লাইব্রেরিয়ান। এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। কম্পাউন্ডার। এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলিং অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেটে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এটি একটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা 28টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 গতিসম্পন্ন থাকতে হবে। স্টোর কিপার। এটি একটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 গতিসম্পন্ন থাকতে হবে। ডাটা প্রসেসর। এটি একটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা 29টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 গতিসম্পন্ন হতে হবে। এলডিএ কাম
ডাটা প্রসেসর, এটি একটি 16 গ্রেডের জব যার পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 গতিসম্পন্ন থাকতে হবে। হিসাব সহকারী, এটি একটি 16 গ্রেডের জব যার পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা অনুষদ হতে দ্বিতীয় বিভাগ সমানের সিজিপিএ, উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিস কাজ করবার দক্ষতা সম্পন্ন হতে হবে। এলডিএ কাম ক্যাশিয়ার, এটি একটি 16 গ্রেডের জব যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিসে কাজ করবার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 গতিসম্পন্ন হতে হবে। এলডিএ কাম টাইপিস্ট, এটি একটি 16 গ্রেডের জব যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 গতিসম্পন্ন হতে হবে। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, এটি একটি 16 গ্রেডের জব যার পদ সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্নাতক সম্মানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞান সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। ক্যাশ সহকার, এটি একটি 18 গ্রেডের জব যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। ফিল্ডম্যান, এটি একটি 19 গ্রেডের জব যার পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে গ্লাস বা সিরামিক ট্রেন্ডে মাধ্যমিক বা ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্লাস বা সিরামিক ট্রেডে এনটিভিকিউ লেভেল 1 অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ 6 মাস বা 360 দিন মেয়াদি সিরামিক ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক, এটি একটি 20 গ্রেডের জব যার পদ সংখ্যা 128টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই মোট 251টি পোস্টের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে এইচএসসি থেকে স্নাতক পর্যন্ত সকলেই বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন। আবেদন করার জন্যে আমাদের dterteltalk.com.bd এই ওয়েবসাইটে আমাদের প্রবেশ করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য প্রার্থীর স্বাক্ষর 300 এবং 80 পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্যপ্রস্থ আর 300x300 পিক্সেল হতে হবে। তো চলুন আমরা দেখে নিই কোন পোস্টের জন্য আমাদের কত টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে। 1 নং ক্যাটাগরির জন্যে আমাদের ভ্যাট সহ 168 টাকা প্রেরণ করতে হবে এবং 2 থেকে 27 পর্যন্ত ক্যাটাগরির জন্য ভ্যাট সহ আমাদের 112 টাকা প্রেরণ করতে হবে এবং 18 থেকে 20 পর্যন্ত ক্যাটাগরির ভ্যাট সহ 56 টাকা প্রেরণ করতে হবে। টাকা প্রেরণের জন্য টেলটক প্রিপেড সিমের মেসেজ অপশনে DTER স্পেস ইউজার আইডি স্পেস 16222 নাম্বারে সেন্ড করতে হবে এবং ফিরতি মেসেজে আবারও DTR স্পেস ইয়েস স্পেস যে পিন নাম্বারটি দিবে সে পিন নাম্বার বসিয়ে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। তাহলে আমাদের আবেদনটি সম্পূর্ণ হবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পরে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে রাখতে হবে, অ্যাডমিট কার্ডের সময় কোনো সমস্যা না হয়। তো এই ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তরের 251টি পদের রিসার্কুলার। আশা করি আপনারা সকলেই সঠিকভাবে আবেদন সম্পন্ন করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।